আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে, আশা করি ভালো লাগবে। তো এই যে সকাল থেকে এমন কিছু শেয়ার করতে পারি নাই, একজনের পর একজন লোক এসেছিল আমাদের বাড়িতে, সেই জন্য কিন্তু আমি ক্যামেরাটা অনও করতে পারি নাই, শ্যুটও করতে পারি নাই। তো ভাবলাম বিছনাটা ঠিকঠাক করছি, এগুলো একটু শেয়ার করি। তো ওই যে লোকের সামনে তো ক্যামেরা অন করা যায় না, আর আমিও পারি না, যেহেতু আমরা গ্রামে থাকি। আর গ্রামে থাকলে আপুরা তোমরা জানোই, গ্রামের লোকের অনেক কথা, জানো কিচ্ছু করতে পারবেন না। মানে ক্যামেরাটা যদি হাতে নিয়ে তাহলে অনেক কথা বলবে। আর আমাদের এখানে যারা যারা আমার ভিডিও দেখে, মানে পরিচিত আমার, সেগুলো আপু যদি আমাকে দেখে, মানে দেখা পায়, সেগুলো আমাকে মানে অফিসে আসে যদি বলে যে তুমি কি করে সারাদিন এইভাবে কাজ করো, আবার ভিডিও কিভাবে বানাও, ভিডিও কিভাবে এডিট করো, তোমার কি টাকা হয় না, এরকম মানে মানে ইয়ার্কিতে বলে, কিন্তু জানি আমাকে খোঁচা মেরে কথা বলে। আবার মানে হেসে হেসে বলে, কিন্তু এরকম করে বলে। কিন্তু আসলে সত্যি আপু, আমি কিন্তু টাকার জন্য ভিডিও করি না। আমি না, অনেক দিন ধরে আমার আশা যে আমি ভিডিও করব। অনেক আপুদের ভিডিও কিন্তু আমি দেখি, অনেক দিন আগে থেকেই দেখি। আমি কিন্তু ইউটিউবের কিছুই জানি না, যে ইউটিউবে ভিডিও দেখলে কমেন্ট করা যায় বা লাইক দেওয়া যায়, সেগুলো কিন্তু আমি জানি না। আমি কিন্তু অনেক দিন আগে থেকে ইউটিউব মানে দেখি, এখন মানে জানি যে কমেন্ট করা যায় বা লাইক করা যায়, কিছু বলা যায় ভিডিও সম্পর্কে, এখন হ্যাঁ আমি জানি। তো আমার মেয়ে যখন 3 মাস ছিল, তখনই কিন্তু আমি এই চ্যানেলটা খুলেছিলাম একজনের দ্বারায়। আমি তো পারি না, তো আমি কিন্তু ভিডিও করি নাই, ভিডিও এডিট করতে আমি তো পারি না। তো আমি আমার মেয়ের 1-2টা মানে ভিডিও মানে আমি তো পারি না, ওকে বলেছিলাম তুই এই 2টা ভিডিও দে। তো 2-1টা আমার মেয়ের মানে ভিডিও দিয়েছিল ছোটোবেলা। তারপরে কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম, আমি পারি না, আমার আরও অনেক ব্যস্ত, আমার মেয়ে তখন ছোট ছিল, আমি কিন্তু পারি না, তো ছেড়ে দিয়েছিলাম। তো এখন দেখি যে সবাই ভিডিও করে বা ভালোও লাগে, তো আমার এদিকেও ভিডিও করে। আমি কিন্তু আসলে লোকের ভিডিও দেখি, বা আমার এদিকে একজন ভিডিও করে, নাজনীন আপু চাপড়ে থাকে, আর ওদের বাড়ি আমার বাড়ি অনেক পাশাপাশি। আমি কিন্তু ওর ভিডিও প্রত্যেক দিনে দেখি, মানে আরও আমি আপুদের সববারই ভিডিও দেখি, ভিডিও যে দেখি না তা না, কিন্তু ও কিন্তু আমার বাড়ির কাছে থাকে, তো সেই জন্য আমি বললাম। তো আমি এখন মানে আমিও তো নতুন, সেই জন্য করছি, মানে এখন আর কি একটু একটু ভিডিও দেই আর কি, অনেক ব্যস্ততার মাঝ দিয়েও আমি ভিডিও দেই। আর এই যে আমার মেয়েটা দেখো কান্না করছিল, মানে এইদিকে কাপড় আমি কাম কাজ করে যাচ্ছি, আর ও একটার পর একটা বিগড়ে যাচ্ছে, সেই জন্য জোরে করে একটা কথা বলেছি, সেই জন্য কান্নাকাটি করছিল। তো ওর বাবা আশিক এরকম আহ্লাদ দিয়েছে, তোমরা তো জানোই। আর এই যে দেখো, এই নাইটিগুলো না আমি অনেক দিন আগে নিয়েছিলাম আপুরা। কি বলবো, আমি যে এইগুলো ফিটিং করতে দেবো সেটাই পাচ্ছি না, তো আজকে ভাবছি নিয়ে যাই। তো কি হয় জানি না, আমি কিন্তু কাপড় নিয়ে যাই, আবার মনে থাকে না, ঘুরে নিয়ে আসি বাড়িতে। আর এই যে এটা সন্ধ্যাবেলা আমি যখন বাড়ি যাচ্ছি অফিস থেকে, সেটার মানে একটু ভিডিও নিচ্ছি। কিন্তু কী বলবো আপুরা, জুবিন ভাইয়া তো আর আমার পাশে নেই, তো নেই আমার কাছে, তো চলে গেল। তো অনেকটাই খারাপ লাগছিল, ওর আগের ভিডিওগুলো দেখি, আগের মানে গানগুলো শুনি, মানে কান্না পায় আমার, জানো কি অবস্থা একটা হলো। সেই জন্য বাজার ঘাট সব বন্ধ দিয়েছে, আর জায়গায় জায়গায় ওর মানে ছবি নিয়ে মানে লোকরা মানে করছিল, অনেক ভিড় হয়েছিল। তো কি আর বলবো, মানে ওর একটা ছোট্ট মেয়ে আছে, তো ওকেও ছেড়ে গেল জুবিন ভাইয়া। তো যাই হোক, অনেক খারাপ লাগলো, আজকের দিনটা অনেকই খারাপ, মানে আমার না, গোটা আসামের লোকদের কাছে আর জুবিন ভাইয়া নেই, তো সেই জন্য খারাপ লাগছে। তো হঠাৎ করে আমার ইনভার্টারটা অফ হয়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু আমি বড় যার বাড়িতে আজকে খাওয়া দাওয়া করলাম। এই যে দেখো, আজকে আমার সাথে এরকম একটা দুর্ঘটনা হয়ে গেল। আল্লাহ হাফিজ।